ও তো তোমাদের থেকে ছোট। কোথায় তোমরা ওকে সাহায্য করবে, শেখাবে, সেটা না করে ওকে জ্বালাতন করছো। যাও ক্লাসে যাও, ক্লাসে যাও। মন খারাপ করে না বাবলু, যে ভয় পায় সে কিন্তু আগে থেকেই হেরে যায়। তাই যাই হয়ে যাক না কেন কখনো ভয় পাবি না, বুঝলি? বাবলু দেখ, এই লড়াইটা তোর, আর তোকেই কিন্তু এই লড়াইটা জিততে হবে। আর এরপরে যদি কেউ কিছু বলে বা বিরক্ত করে আমাকে বলবি, বুঝতে পেরেছিস? যাও এখন ক্লাসে যাও আর গিয়ে মন দিয়ে পড়াশোনা করো। যা। ও বংশীদা, তোর বাবাই কোথায় যায় না মাঝে মাঝে। বংশীদা, এই বংশীদা, আরে বাবা ও বংশীদা, ওঠো। আরে ওঠো, তুমি এখানে কেন ঢুলছো বলো তো? আস্তে 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 আস্তে। শোনো না, বলছি আমার একটু চিকেন দরকার, তুমি একটু চিকেন এনে দাও না বাজারে গিয়ে। আর তুমি ইন্দিরার ঘরের বাইরে কি করছো? ও তো এখনো ফেরেনি। তোমার কি ওর সাথে কিছু কথা আছে? না, কি হয়েছে ছোট বৌদি? ব্যাপার হলো মানে কি মানে করছো বলো তো? তাহলে কি ইন্দিরা চলে এসেছে? ইন্দিরা, এই ইন্দিরা, যাবো না বংশীদা, বলো তো বংশীদা, কি বলো তো? কুশানটা এখানে পড়ে কেন বংশীদা? উফ বাবা, এই ইন্দিরা, ইন্দিরার জিনিসপত্র কোথায় গেল? হ্যাঁ বাবা, ভালোই ভালোই স্কুলটা আজকে মিটলো। স্কুলে তো আসছি না, যেন যুদ্ধ করতে আসছি। দেখি আবার কখন অটো পাই। উঠুন। হ্যাঁ, গাড়িতে উঠুন। আমাকে বলছেন? আপনি ছাড়া এখানে আর কে আছে? উঠুন। কেন? আমি তো রোজ অটো করেই বাড়ি ফিরি, আজকে হঠাৎ আপনার গাড়ি করে ফিরতে যাবো কেন? আমি বলছি তাই। কেন বলুন তো? বললাম তো সারপ্রাইজ। এবার উঠুন প্লিজ, তাড়াতাড়ি উঠুন। আরে উঠুন। কি হলো? নামুন। বলাচেত বাবু, এটা আপনি আমাকে কোথায় নিয়ে এলেন? আপনাকে আর বাড়ি ফিরতে হবে না, আজ থেকে এটাই আপনার নতুন ঠিকানা। এটা আমার নতুন ঠিকানা মানে? বোঝাচ্ছি আপনাকে। দেখুন, এখান থেকে আর স্কুল বেশি দূরে না, তাই যাতায়াত করতে আপনার কোনো অসুবিধা হবে না, বুঝলেন? দেখুন বলাচেত বাবু, আপনি কি বলছেন আমার কিন্তু কিছুই মাথায় ঢুকছে না। শুনুন না, আগে আপনি একবার বাড়ির ভেতরে তো ঢুকুন, তারপর বিষয়টা আপনাকে ভালোভাবে বোঝাচ্ছি। আসুন। কি হলো? আসুন। না, আগে আপনি বিষয়টা আমাকে ভালোভাবে বুঝিয়ে বলুন, তারপরে। দেখুন, এভাবে রাস্তায় সব কথা বলা কি ঠিক দেখাবে? তাই বলছি আগে ভেতরে চলো। না কিন্তু। আর কোনো কিন্তু না, ভেতরে চলো। ঠিক আছে, যাচ্ছি, তবে আপনার কথাবার্তা না আমার মোটেই ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, আসুন ভেতরে। সুবর্ণা, আমাকে একটু কফি খাইও তো। ও বড়দা, বড়দা শোনো না, তোমার সাথে কথা আছে বলছি। আমি না ইন্দিরার ঘরে গিয়েছিলাম, ঘরে গিয়ে দেখলাম ইন্দিরার কোনো জিনিসপত্র ঘরে নেই। হ্যাঁ, ইন্দিরার ঘরে ইন্দিরার জিনিসপত্র নেই? কোথায় গেছে? আমি কি করে জানবো? এই তো বংশীদা বাইরে বসে ঢুলছিল। ও বংশীদা, বংশীদা এসো না, তুমি বলো না যে কি কি হয়েছে, ইন্দিরার ঘরে কেন জিনিসপত্র নেই, একটু বলো না বড়দাকে। আরে চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? বল না কি হয়েছে। বলতে বাবু, ইন্দিরা দিদিমণির ঘর এখন খালি। খালি? হঠাৎ করে ইন্দিরার ঘর খালি হয়ে গেল? তাহলে ইন্দিরার জিনিসপত্রগুলো কোথায় গেল?
বংশী, তুই কিছু জানিস? বাবা, বংশীদাকে জিজ্ঞেস করে কি লাভ? আর বংশীদের উপর প্রেশার ক্রিয়েট করে বা কি হবে? আমার তো মনে হয় কোনো এক সময় ইন্দিরা নিজেই ওর জিনিসপত্রগুলো ঘর থেকে বের করে নিয়ে গেছে। আর তাছাড়া এত বড় বাড়ি, সবার পক্ষে তো সম্ভব নয় সারাক্ষণ ইন্দিরার ঘরের দিকে নজর দিয়ে বসে থাকার। ইন্দিরার ঘরে জিনিসপত্র নেই তার মানে তো এই বাড়ি থেকে চলে গেছে। ইন্দিরা এরকম একটা সিদ্ধান্ত নিল, আমাদের কাউকে কিছু জানালো না। আমাদের না জানা অ্যাটলিস্ট বাবা তোমাকে তো বলে যাওয়া উচিত ছিল। অদ্ভুত তো, ইন্দিরা যে চলে যাবে এরকম কোনো আভাস তো দেয়নি আমাদেরকে। ইনফ্যাক্ট আমার তো স্কুলেও দেখা হলো, কিছু বললো না তো। হ্যাঁ, ও তো স্কুলে একসঙ্গে আমার সাথেই গেল, তখনও কিছু বললো না তো। মেবি তোমাদের বললে তোমরা আটকাতে না, সেই জন্যই হয়তো কিছু বলে যায়নি। দেখো, আমি এই বাড়িতে নতুন এসেছি, আমার হয়তো সব বিষয়ে কথা বলাটা একেবারেই খাটে না। স্টিল আমি বলতে বাধ্য হচ্ছি, গত কদিনে এই বাড়িতে যা ঘটেছে, ইন্দিরা নিশ্চয়ই এই বাড়িতে থাকতে ভীষণ আনইজি ফিল করছে, তাই না দি বলো? হ্যাঁ, তাই হবে, সেই জন্যই হয়তো চলে গেছে। না, ইন্দিরা সেরকম মেয়ে নয় যে বাড়ির কাউকে কিছু না বলে এখান থেকে চলে যাবে। প্লিজ আসুন। এ কি, আমার সব জিনিসপত্র এখানে কেন? হ্যাঁ, এ কি, এখানে কি করে এলো আমার জিনিসপত্রগুলো? দেখুন, এবার থেকে তো আপনি এখানেই থাকবেন, তাই আপনার জিনিসপত্রগুলো শিফট করে এখানে এনে দিয়েছি, যাতে আপনাকে এই শিফটিং এর ঝামেলাটা না পোহাতে হয়। ডোন্ট ওয়ারি, আমি যা করেছি আপনার সুবিধার জন্যই করেছি। থাক, আমার সুবিধার কথা না আপনি একটু বেশি ভেবে ফেলেছেন। আর আমাকে জিজ্ঞাসা না করে আমার জিনিসপত্র আপনি এখানে এনেছেন, এটা কিন্তু আপনি একদম ঠিক করেননি। আর তার থেকে বড় কথা, আমি তো আপনাকে একবারও বলিনি যে আমি ওই বাড়িতে থাকবো না। আমি 1 মাসের ভাড়া দিয়েছি, 5000 টাকা। এই নিন, 10,000 টাকা আছে, 5,000 টাকা এক্সট্রা, কারণ আমি কন্ট্রাক্টটা সময়ের আগেই টার্মিনেট করেছি। ট্রিটমেন্ট এই নিন। শুনুন বলাজিৎ বাবু, আপনাদের হয়তো অনেক টাকা, কিন্তু এই টাকার গরম না আমাকে দেখাবেন না। আর আপনি আমাকে টাকা ফেরত দেওয়ার কে? আমি টাকাটা কাম্মাকে দিলেও সেই টাকাটা দিয়েছি ঠাম্মিকে, কারণ ঠাম্মি আমাকে বাড়ি ভাড়া দিয়েছে। আমি জানি যে ঠাম্মির হয়তো কোনো টাকার দরকার নেই, তবুও নিয়েছে আমার আত্মসম্মানের কথা ভেবে, যাতে আমার না মনে হয় যে আমি বিনা পয়সায় খাচ্ছি। বুঝতে পেরেছেন? আর ঠাম্মি তো সবার সামনে বলেই দিয়েছে যে বাড়িটা ওনার, সুতরাং যা বোঝার উনি বুঝবেন। তাই আমার যা কথা বলার না আমি সবটা ওনার সাথে বলে নেব। তাই আমি ওই বাড়িতে থাকবো না সেটা আমি বাড়ির মালিকের সঙ্গে বুঝে নেব। আপনি কেন নাক গলাচ্ছেন? দেখুন, দেখার কিছু নেই। হ্যাঁ, আপনি কি ভেবেছেন আমার জিনিসপত্র আপনি এখানে এনে রেখে দিয়েছেন আর আমি এখানে থেকে যাব? আমার বাড়ির আবদার, আপনি এত ভয় পান? কি বললেন? ভয়? বিক্রম চ্যাটার্জি আপনাকে ভয় পাবে? ভয় পান না? এই যে আমার জিনিসপত্র আপনি এখানে এনে রেখেছেন, সেটা সবাইকে জানিয়েছেন। ছোটকা, কাম্মা, সায়ন বাবু, ঠাম্মিকে জানিয়েছেন। আপনাকে যে এইভাবে ঠেকানো যাবে না সেটা আমি খুব ভালো করে জানি ইন্দিরা সরকার। আপনার সাথে ইমোশনালি খেলতে হবে। খুব শিগগিরই আমার আর প্যামলার বিয়ে, আর আপনি বাড়িতে থাকাতে স্কুলের ব্যাপারে কোনো না কোনো কারণে আমাদের ঝামেলা হয়েই যাচ্ছে। তাই আমার আর প্যামলার ভালোর জন্য আপনি এই বাড়িতেই থাকুন। প্লিজ আমাদের বাড়িতে থাকবেন না, নাহলে বিয়ের আগে অনেক সমস্যা হয়ে যাবে। এই বিয়ে একটা মানুষের জীবনের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আই হোপ আপনি বুঝতে পারছেন। বিয়েটা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমার থেকে আর কে বেশি ভালো জানে বলুন তো ভিকি স্যার?